ওহুদের যুদ্ধে মুসলমানরা যে পরাজিত হয়েছে, পরাজয় বরণ করেছে, এর পিছনে কল্যাণ রয়েছে। এখন এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? কদ খলাত মিন ক্বাবলিকুম সুনান, ইতিপূর্বে গত হয়েছে অনেক অতীত, অনেক যুগ। এবং আল্লাহ তাআলা বলছেন ফাসিরু ফিল আরদি, তোমরা এই জমিনের মধ্যে ভ্রমণ করো, ফানজুরু, আর তোমরা লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী এদের পরিণাম কি হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কদ খলাত মিন ক্বাবলিকুম সুনান, ইতিপূর্বে অতীত হয়েছে, নিশ্চয়ই অতীত হয়েছে অনেক যুগ। এখানে যুগ দ্বারা এখানে যে ঘটনাটা আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন, আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবীরা জুলুমের শিকার হয়ে নবীদের সাথে খারাপ ব্যবহার করার কারণে তাদের পরিণাম কি হয়েছে আল্লাহ তাআলা সেটা দেখার জন্য বলতেছেন, ফাসিরু ফিল আরদি, তোমরা এই জমিনে আল্লাহ তাআলার এই জমিন তোমরা সফর করো, ঘুরো, ভ্রমণ করো, ফানজুরু, আর লক্ষ্য করতে থাকো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী এদের পরিণাম কি হয়েছে তোমরা একটু দেখো। যেমন আল্লাহ তাআলা আদ জাতি, ওই জাতির নিকট আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে, কিন্তু তারা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনেনি, আল্লাহ তাআলার নবী হিসাবে তাকে স্বীকৃতি দেয়নি, বরঞ্চ তারা তার উপর জুলুম করেছে, তার উপর নির্যাতন করেছে, যার কারণে আল্লাহ তাআলা আদ জাতিকে এভাবে সমূলে ধ্বংস করে দিয়েছে। আবার আল্লাহ তাআলা সামুদ জাতিকে একইভাবে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাও একই রকম তাদের নবীর উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা তাদের নবীর উপর ঈমান আনেনি, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও সমূলে ধ্বংস করে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কওমের লোকেরা ওনার উপর ঈমান আনেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় ৯৫০ বছর পর্যন্ত দ্বীনি দাওয়াতি কাজ করেছে, এর মধ্য থেকে মাত্র ৮০ জন ব্যক্তি ঈমান এনেছে। এই কম সংখ্যক লোক ঈমান এনেছে, বাকিরা ঈমান আনেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ভয় দেখিয়েছে, আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে সতর্ক করেছে, কিন্তু তারা সেই কথা কর্ণপাত করেনি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দেয়নি, যার কারণে আল্লাহ তাআলা মহাপ্লাবন দ্বারা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপর নমরুদ যে জুলুম করেছে, নির্যাতন করেছে, এই নমরুদকে আল্লাহ তাআলা ছোট একটা মাছি দ্বারা, একটা মশা দ্বারা তাকে তার জীবন শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে তাকে। এরপরে ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং তার জাতির উপর তথা বনী ইসরাইলের উপর যে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই ক্ষমতাধর এই বাদশাকে, এই ফেরাউনকে নীল দরিয়ার মধ্যে তাকে এভাবে ডুবিয়ে আল্লাহ তাআলা তার দল বংশ সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন, কদ খলাত, নিশ্চয়ই গত হয়েছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, সুনান, অনেক যুগ, মানে অনেক এরকম যুগ চলে গেছে, অনেক নবী রাসূল আসছে, যারা এই নবীদের সাথে এরকমের গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, নবীদের উপরে জুলুম নির্যাতন করেছে, এদেরকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি।
এই কারণে উহুদের যুদ্ধের সময় আল্লাহ তাআলা এই কথা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা এই কথা মানে বিশ্বাস রাখো, যারা নবীদের উপরে জুলুম করে, যারা নবীদের উপর অত্যাচার করে, এদের পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ হবে। এদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন দুনিয়াতে এবং পরকালে। এ কারণে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে কদ খলাত মিন ক্বাবলিকুম, নিশ্চয়ই গত হয়েছে তোমাদের পূর্বে সুনান, অনেক যুগ এভাবে গত হয়েছে। আর সেখানের মধ্যে আল্লাহ তাআলা নবীদের সাথে যারা গোস্তাকি করেছে তার পরিণাম কি হয়েছে আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন। এরপরে আল্লাহ তাআলা এটা প্রত্যক্ষ করার জন্য বলছেন যে আমি দেন তাদেরকে শাস্তি দিছি, তার নমুনা আল্লাহ তাআলা দুনিয়াতে এখনো রাখছে। আসেনি? ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে আছে না? আছে। আল্লাহ তাআলা এই কারণে এই কথা বলছে ফাসিরু ফিল আরদি, তোমরা প্রয়োজনে জমিনে সফর করো, এক দেশ থেকে আরেক দেশে সফর করো। দেখো আমি যারা আমার সাথে মিথ্যা আরোপ করেছে, আমার উপর ঈমান আনেনি, আমার রাসূলের সাথে যারা এরকমের যুদ্ধ লিপ্ত হয়েছে তাদের পরিণাম কি হয়েছে, যে তোমরা একটু জমিনটা সফর করো। এরপরে দেখেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আল্লাহ তাআলা একবার পুরোপুরি সমূলে ধ্বংস করে দিয়েছেন। তাদের জাতিদেরকে আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার খামসি ধরে তাদের জমিনটাকে আকাশে নিয়ে গেছে। আকাশে নিয়ে সেখান থেকে উল্টা করে আবার ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে সেখানে আকাশ থেকে পড়ি সেখানে বিরাট এক গর্ত হয়ে গেছে, নদীর মতন হয়ে গেছে, যেটাকে বর্তমানে সি ডেড বলা হয়। আপনারা এখনো জর্দান গেলে সেই মৃত সাগর এখনো দেখতে পাইবেন, যে আল্লাহ তাআলা লূত জাতিকে ধ্বংস করে দিয়েছে, তাদের ধ্বংসের নমুনা এখন আল্লাহ তাআলা রাখছে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন তোমরা সেখানে গিয়ে দেখো, এই জমিনের মধ্যে আমি এখনো নিদর্শন রাখছি, তোমরা সেখানে গিয়ে দেখো। একইভাবে সামুদ জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তাদের এখনো নিদর্শন আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে পোড়ানো হয়েছে এরপরে ওই জায়গাটার মধ্যে একটা গর্তের আকারে ধারণ করছে, ওই জায়গাটার পানিগুলো এখনো কালো, ওইখানের মাছগুলোও কালো, এটা এখনো আছে। এ কারণে আল্লাহ তাআলা এই সমস্ত নিদর্শন আমাদের জন্য রেখে দিয়েছে। যারাই মিথ্যা আরোপ করছে এদের পরিণামটা কি হয়েছে তোমরা একটু দেখো। এ কারণে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে ফাসিরু ফিল আরদি, তোমরা এই জমিনের মধ্যে সফর করো, ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আমার উপর মিথ্যা আরোপ করেছে তাদের পরিণাম কি হয়েছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা একটু ভালো করে দেখো। সেটা আমরা বাস্তবে এখন দেখতেছি। যারা বিভিন্ন দেশ বিদেশে সফর করে তারা দেখছে যে এদের পরিণামটা কি হয়েছে, এবং এখনো মানুষও প্রত্যক্ষ করতেছে। কিয়ামত পর্যন্ত এই ধরনের নিদর্শন আল্লাহ তাআলা রাখিয়ে দিবে। এই কারণে উহুদের যুদ্ধে মুসলমানরা যখন পরাজয় বরণ করেছে তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই বাণী শুনিয়ে দিয়েছেন যে যারাই নবীদের সাথে এরকম আচরণ করছে শেষ পর্যন্ত এদের পরাজয় বরণ করা লাগবে। যদিও সাময়িক তোমরা এখন পরাজয় বরণ করছো, কিন্তু পরবর্তীতে তোমরাই জয়লাভ করবে। এই কারণে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, এবং আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন হাযা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য সুস্পষ্ট এক বর্ণনা। আল্লাহ তাআলা এই কথা বলেছেন সুস্পষ্টভাবে, এই বর্ণনাটা করেছেন, এখানের মধ্যে কোনো রকমের ভেজাল নাই। যে মুসলমানদের সামনে অনেক বিজয় তারা লাভ করবে এবং কাফিরদের উপরে তারা জয়লাভ করবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন আমি এটা সুস্পষ্টভাবে বর্ণনা করতেছি। এবং বলতেছেন ওয়াহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য এটা হচ্ছে সঠিক পথ প্রদর্শক, সঠিক পথ এবং সুউপদেশ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলতেছেন এটা মুমিনদের জন্য, যারা মুত্তাকি তাদের জন্য একটা হচ্ছে সঠিক পথ, যে যুদ্ধের ময়দানে তোমাদের ভুল হয়েছে এখন থেকে তোমরা শিক্ষা নিতে হবে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে সুউপদেশ দিতেছেন
এই কারণে আল্লাহ তাআলা বলছে যুদ্ধের ময়দানে তোমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, তবে তোমাদের জন্য এটা সঠিক পথ তোমাদেরকে বলে দিবে কোনটা সঠিক কোনটা মন্দ। এখন ভুল করেছ, পরবর্তীতে সঠিক পথে হাঁটবা। এরকমই তো মানুষের জীবনে ঘটে। আপনি যখন ভুল করেন ওই ভুল কি বারবার করতে যান কিনা? যায় না। কেউ বারবার একই ভুল বারবার করতে যায় না। সে যদি যেখানে লস হয়, যেখানে ক্ষতি হয়, সেই লসটা কিভাবে ক্ষতিটা পরবর্তীতে না হয় সেই চেষ্টা তো সে করতে থাকে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা মুত্তাকিদের উদ্দেশ্যে বলে দিয়েছেন, যদি না এই উহুদের যুদ্ধে তোমাদের কিছু সাময়িক তোমরা এখন পরাজয় বরণ করছো, তবে তোমাদের জন্য এখানে রয়েছে সঠিক পথ, ওয়া মাইজাতুল লিল মুত্তাকিন, এবং এই মুত্তাকিদের জন্য রয়েছে সুউপদেশ। আল্লাহ তাআলা মুমিনদেরকে আরো উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা সাহসহীন হইও না, এবং তোমরা ওয়ালা তাহজানু, তোমরা কোনো রকমের চিন্তা পেরেশানি করিও না। তোমাদের ভিতরে কোনো রকমের যাতে চিন্তা পেরেশানি এগুলা কোনো কিছুই না আসে, আর তোমরা সাহস হারাইও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আর তোমাদের জন্যে রয়েছে বিজয় যদি তোমরা সত্যিকারে মুমিন হয়ে থাকো। তোমরা যদি সত্যিকারে মুমিন হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবে। এই কারণে আমরা লক্ষ্য রাখতে হবে, আমরা খেয়াল রাখতে হবে, আমরা অবশ্যই মহান রব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে, ইলাহ হিসাবে তাকে আমরা গ্রহণ করব। আমরা যখন তাকে রব এবং ইলাহ হিসাবে মনে ফানে যখন মেনে নিব, তার উপর পূর্ণ ঈমান রাখবো, আমরা যখন মুমিন হব, মুত্তাকি হব, আল্লাহ তাআলা আমাদেরকে সে অভয় দিয়ে কথা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হীনমন মানে সাহসহীন হইও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা পেরেশানি করিও না, ওয়া আনতুমুল আ'লাউনা, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারে মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। এজন্য আমরা বিজয় লাভ করার জন্য যে পূর্ব শর্ত মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আমরা মুমিন হতে হবে, মুত্তাকি হইতে হবে, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে যুদ্ধের ময়দানে কাফেরদের উপর বিজয় লাভ করবেন। আল্লাহ তাআলা এই যুদ্ধের ময়দানে যখন মুমিনরা ক্ষতিগ্রস্ত হয়েছে, 70 জন উহুদের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছে এবং অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, স্বয়ং আল্লাহ রাসূলও তার 4টা দাঁত এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু, যদি তোমরা এই যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়ে থাকো, অনুরূপ আঘাতপ্রাপ্ত তো ইতিপূর্বে তারাও হয়েছে। উহুদের যুদ্ধে তোমরা যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছ, ইতিপূর্বে বদরের যুদ্ধে তো তোমরা তাদের 70 জনকে নিহত করেছ এবং তারা অনেকে আহত হয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে উহুদের যুদ্ধে তোমরা আঘাতপ্রাপ্ত হয়ে এত পেরেশানি হওয়ার কিছু নাই, অনুরূপ আঘাতপ্রাপ্ত এর আগে তারাও হয়েছে। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, আল্লাহ তাআলা কেন এরকম করতেছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা মানুষের মাঝে এই দিনগুলার প্রবর্তন করেন, ঘুরায়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতিলকাল আইয়ামু, আর এই দিনগুলো আমি নুদাউবিলুহা বাইনান নাস, মানুষের মাঝে আবর্তন করি, পরিবর্তন করি। কেন করে? আল্লাহ তাআলা যদি একটা দলকে আরেকটা দল দ্বারা যারা প্রতিহত না করতেন, তাহলে সে অহংকারী আরো বেশি তাকাব্বুরি হয়ে যেত এবং সে তার দেশের মধ্যে না পৃথিবীর মধ্যে সে বিশৃঙ্খলা করে বেড়াইতো। এই কারণে আল্লাহ তাআলা একটা দলকে আরেকটা দল দ্বারা এইভাবে প্রতিহত করেন, যাতে করে সে বড় জুলুমবাজ না হয়ে উঠতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন আমি পর্যায়ক্রমে, এখন মুসলমানদের জয় লাভ হয়েছে, আবার পরবর্তীতে তারাও এক সময় জয় লাভ করবে। এখন এগুলা কেন করে আল্লাহ তাআলা? যদি মুসলমানরা জয় লাভ করে, আল্লাহ তাআলার কিফায় অনুগ্রহ হয় তারা জয় লাভ করছে,
আর পরাজয় যদি বরণ করে তাহলে মনে করতে হবে যে এখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েছেন, তারা যাতে পরীক্ষা উত্তীর্ণ হইতে পারে, তারা যাতে এই সমস্ত যুদ্ধ থেকে শিক্ষা নিতে পারে, সেই কারণে আল্লাহ তাআলা এগুলা করেন। এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে যখন মুসলমানরা একটু মন খারাপ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এই কথা বলি তাদেরকে সান্ত্বনা দিতেছেন এবং আল্লাহ তাআলা বলতেছেন আর আমি আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা কি অবগত হবেন না, জেনে নেবেন না যে তাদের মধ্য থেকে কারা মুমিন, এখন কারা ইমানদার সেটা বুঝে আল্লাহ তাআলা জেনে নেবেন না। এর মানে হচ্ছে এই যুদ্ধটার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে কারা মুনাফিক আর কারা মুমিন, সেটা স্পষ্ট হয়ে গেছে। কারণ মুনাফিক যারা ছিল তারা যুদ্ধের মাঝখান থেকে প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে ৩০০ জন ব্যক্তি তারা যুদ্ধের ময়দান থেকে চলে গেছে এবং আল্লাহ তাআলা বলতেছেন এখন এই যুদ্ধের ময়দানে যে আমি তো এটা পরীক্ষা করব কে আসলে সত্যিকারে আমার সাথে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য আসছে আর কে মূলত এমনি দেখানোর জন্য আসছে, সেটা তো আল্লাহ তাআলা বলতেছে আমি পরীক্ষা করব কারা মুমিন কারা মুনাফিক, সেটা আমি পরীক্ষা করব। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর তোমাদের মধ্য থেকে তো আমি কিছু মানুষকে এভাবে শহীদ হিসাবে গ্রহণ করব। এখন যদি সব যুদ্ধে মুসলমানরা শুধু জয় লাভ করে তাহলে শহীদের যে মর্যাদা সেটা কিভাবে হবে? এ কারণে আল্লাহ তাআলা বলতেছে আমি তো তোমাদের মধ্য থেকে কিছু লোককে আমি শহীদ হিসাবে গ্রহণ করব। কেননা শহীদের যে মর্যাদা যে মর্তবা এটা তার কোনো মানুষকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেননি। শহীদের মর্যাদা তাদের রূহগুলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সবুজ পাখির আকৃতি ধারণ করবে, জান্নাতের মধ্যে তারা যেখানে মন চাইবে সেখানে শুধু ঘুরে বেড়াইবে, তাদের মনে যেটা চায় সেটা খাইবে। তারা এইভাবে ঘুরতে ঘুরতে একসময় আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে হে শহীদগণ তোমরা আমার নিকট কি চাও? তখন শহীদরা বলবে আল্লাহ আপনি আমাদেরকে যে নাজ নেয়ামত দিয়েছেন অফুরন্ত নাজ নেয়ামত, এর শুকর আদায় আমরা করতে পারবো না, তবে আমাদের একটা চাওয়া একটা পাওয়া আপনার নিকট আছে। আল্লাহ তাআলা বলবেন সেটা কি? তখন তারা বলবে আল্লাহ আপনি পুনরায় আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা যাতে আবার আমাদের এই জীবনটা আপনার রায় উৎসর্গ করে আমরা দিয়ে আসতে পারি, আপনি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান। তখন আল্লাহ তাআলা বলবেন না, যার একবার মৃত্যু হয় তাকে আর পুনরায় কখনো পৃথিবীতে দুনিয়াতে পাঠানো হয় না। এই জন্য আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে মুসলমানরা শহীদ হবে, আল্লাহ তাআলা এটার ইচ্ছা, তিনি তাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করবেন। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আর আল্লাহ তাআলা যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। এখন একটা প্রশ্ন যে আল্লাহ তাআলা কাফের জালেমদেরকে পছন্দ করেন না, তাহলে তারা কিভাবে যুদ্ধের ময়দানে জয়লাভ করে? একটা প্রশ্ন আসে। প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে যখন যদি কোনো কাফের মুশরিক জয়লাভ করে তাহলে মনে করতে হবে যে এই যুদ্ধের মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে, তাদেরকে জয় দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঈমানের পরীক্ষা করবে এবং এই যুদ্ধে যদি তারা জয় লাভ করে, এই যুদ্ধে জয় লাভ করার কারণে আল্লাহ তাআলা কিছু সময় তাদেরকে অবকাশ দিছে। মানে এর মানে হচ্ছে যে পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে আরো কঠিন শাস্তি কঠিন আযাবের সম্মুখীন করবেন, যার কারণে এখন সাময়িক কিছু আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যারা জালেম আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়ালিয়ুমাহসিসাল্লাহুল্লাযীনা আমানু, আর আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ামহাকাল কাফিরিন, যারা কাফের আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা যখন পরীক্ষা নেবেন, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আবার আল্লাহ তাআলা যারা কাফের আছে, যারা মুশরিক আছে, এদেরকে আল্লাহ তাআলা কিন্তু সমূলে ধ্বংস করে দিবে। এই কারণে যুদ্ধের ময়দানে মুসলমানদের এই উহুদের যুদ্ধে মুসলমানরা যে প্রথমে জয়লাভ করছে, কিন্তু আল্লাহ রাসূলের একটা আদেশের অমান্য করার কারণে তারা শেষ পর্যন্ত সেখানে পরাজয় বরণ করছে। আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করছে যে তোমরা পাহাড়ের এই গিরিপথ ছেড়ে যাও না, যদি তোমরা এই গিরিপথ ছেড়ে যাও তাহলে আমাদের পরাজয়
পরাজয় আমরা বরণ করব। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের এই আনুগত্যের কথা ভুলে গিয়ে তারা ওই গিরিপথ ছেড়ে দেওয়ার কারণে শেষ পর্যন্ত মুসলমানদের সেখানে পরাজয় বরণ করানো লাগছে। যুদ্ধের ময়দান থেকে যখন কাফের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান যাওয়ার সময় বলতেছে, হে মুহাম্মদ, তুমি জীবিত আছো কিনা? এভাবে সেই উচ্চ সুরে সে যখন এই বাক্য বলছে তখন নিরুত্তর, কোনো উত্তর নাই। না পেয়ে সে আবার ধারণা করছে যে মুহাম্মদ মারা গেছে। এরপরে সে আবার আরো জোরে চিৎকার করে বলতেছে, হে আবু কুহাফার পুত্র আবু বকর সিদ্দিক, সে কি জীবিত আছে কিনা? যখন কোনো উত্তর পাওয়া গেল না তখন সে বলছে তাহলে আবু সিদ্দিকও মারা গেছে। এরপরে সে আবার চিৎকার করে বলতেছে, হে খাত্তাবের পুত্র ওমর, সে জীবিত আছে কিনা? তখন দেখতেছে কোনো উত্তর পাওয়া যায়নি। তখন সেই জয় হোবল এইভাবে স্লোগান দিয়ে যখন যাইতেছে তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছে, হে রাসূল, আমরা কি স্লোগান দিব? তখন বলছে, তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে এই স্লোগান তোমরা দাও। এবং ওই আবু সুফিয়ানের মোকাবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সহ্য করতে না পেরে সে জোরে চিৎকার করে বলতেছে, হে আবু সুফিয়ান, তুমি বড় মিথ্যাবাদী, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রাখছে এবং আমরা তোমার কাছ থেকে এর প্রতিশোধ গ্রহণ করব। তখন আবু সুফিয়ান আবার চিৎকার করে বলছে, ঠিক আছে, তাহলে পরবর্তী বছরে আবার বদরের প্রান্তরে তোমাদের সাথে দেখা হবে। এরপরে সে সেখান থেকে ফিরে গেছে। তাহলে বোঝা যাচ্ছে এই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষার পরে পরবর্তী যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধ মুসলমানরা জয়লাভ করছে। এখন আল্লাহ তাআলা আরো বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করছো এমনিতে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আর আল্লাহ তাআলা এই বিষয় বুঝে জানে নিবেন না তোমাদের মধ্য থেকে কে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে, এই বিষয় বুঝে আল্লাহ তাআলা জেনে নেবেন না। তার মানে হচ্ছে কে প্রকৃতপক্ষে যুদ্ধ করবে আল্লাহ তাআলা এটা জানবেন, চাইবেন যে কারাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য আসে আর কারা ফাঁকিবাজি করে আল্লাহ তাআলা সেটা দেখবেন। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কারা ধৈর্য ধারণ করে বিপদের মুহূর্তে সেটাও আল্লাহ তাআলা লক্ষ্য করবেন, সেটাও আল্লাহ তাআলা দেখবেন। যুদ্ধের ময়দানে কারা পলায়ন করে আর কারা ধৈর্য ধারণ করে অনড় থেকে দৃঢ়ভাবে এভাবে কাফেরদের মোকাবেলা করে সেটা আল্লাহ তাআলা দেখবেন। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি, আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই তো তোমরা সকলে কামনা করছিলে এই মৃত্যুর ব্যাপারে, মিন ক্বাবলি ইতিপূর্বে, আন তালকাহু, যে তোমরা যুদ্ধের ময়দানে শহীদ হবে, ইতিপূর্বে তোমরা তো এরকমই কামনা করছিলা। এই কথা দ্বারা আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে যারা যুদ্ধের ব্যাপারে বলছে যে আমরা মদিনা থেকে বের হয়ে উহুদের প্রান্তরে গিয়ে যুদ্ধ করব, আমরা যাতে যারা বদরের প্রান্তরে শহীদ হয়েছে তাদের মতো আমরাও শহীদ হইতে পারি। কিন্তু যুদ্ধের প্রেক্ষাপট যখন পাল্টে গেছে তখন সাহাবায়ে কেরামের ভিতরে হাই উতাস তৈরি হয়েছে, তারা যুদ্ধ করতে অনেকে চাইছিল না। তখন আল্লাহ তাআলা এই কথাই বলছে যে ইতিপূর্বে তো তোমরা শহীদ হওয়ার জন্য এখানে আসছিলা, কিন্তু এখন তোমরা কেন এই মৃত্যুকে দেখি তোমরা এইভাবে দূরে সরে যাচ্ছ? আল্লাহ তাআলা এই কথা বলতেছে এটা তো তোমরা চাইছিলে ইতিপূর্বে, তোমাদের আশা আকাঙ্ক্ষা এটা ছিল। ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা যেটা চাইছিলে সেটা তো এখন তোমরা প্রত্যক্ষ করতেছো, দেখতেছো। এখন দেখার পরে জানার পরে তোমরা এখন কেন যুদ্ধ থেকে পিছপা হইতেছো? এই কারণে এই ঘটনা থেকে আমাদের নিকট আল্লাহ তাআলা যে কথা, যে মেসেজ দিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে যুদ্ধের ময়দানে মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওই পরীক্ষা তারা উত্তীর্ণ হইতে হবে। তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, তারা সত্যিকার কি আল্লাহ তাআলার জন্য যুদ্ধ করার জন্য আসছে, নাকি আর লোক দেখানোর জন্য আসছে, নাকি কাউকে খুশি করার জন্য আসছে, সেটা দেখবেন। এই কারণে যুদ্ধের ময়দানে আমাদের ঈমান থাকতে হবে অনড়, কোনো অবস্থাতে কাফেরদের নিকট কোনো অবস্থাতে তাদের কথায় মাথা নত করা যাইবে না। যুদ্ধে যখন শেষ হয়ে গেছে তখন এই মদিনার যারা মহিলা রমণীরা ছিল তারা বলতেছে যে কেন আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম এখনো ফিরে আসে না, দীর্ঘ সময় রাত হয়ে গেছে। তখন তারা সেখান থেকে
অনেকে বের হয়ে গেছে আল্লাহ রাসূলের সন্ধানের জন্য। এক ওট আরোহীকে দেখি, তারা বলতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জীবিত আছে কিনা? তখন বলছে হ্যাঁ। তখন ওই মদিনার রমণীরা বলছে, আমাদের যদি না আমাদের পিতা চলে যায়, আমাদের স্বামী চলে যায়, আমাদের যদি সন্তানও চলে যায়, আমাদের কোনো দুঃখ নাই, দুই একজন চলে গেলে কোনো সমস্যা নেই, তবে আল্লাহ রাসূল জীবিত আছে সেটাতে আমরা আনন্দ ভোগ করছি। তাহলে বোঝা যাচ্ছে এই যুদ্ধের ময়দানে, এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করছেন। পরবর্তী পরীক্ষা মুসলমানরা উত্তীর্ণ হয়েছে, পরবর্তী প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করছে।